আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব সাধারণ একটা রান্না, গন্ধবিহীন মূলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব। তো আমি মূলা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু পানি দিয়ে তারপরে মূলাটা ভাপ দিতে দিয়েছি। মূলার সঙ্গে যেহেতু আলু দেব, তো ভাবলাম যে আলুটাও দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাক সামান্য পরিমাণে। তো ওইদিকে মূলা আর আলু সেদ্ধ দিতে দিয়ে তারপরে আমি মাছে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আমি সবসময় পাঙ্গাস মাছে একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখাই, তাহলে আমার কাছে ভালো লাগে। আর এই তো মূলা আর আলুটা যখন 1 থেকে 2টা বলক চলে আসছে, তখনই আমি একটা ঝালিতে করে ঢেলে নিয়েছি। তাহলে যে পানিটা ওইটা বেরিয়ে গেলে মূলার গন্ধটাও চলে যায়। জানি অনেকে বলবেন ভিটামিন তো চলে যায়। হ্যাঁ যায়, কিন্তু গন্ধর জন্য কিন্তু অনেকেই মূলা খায় না। অনেকে ভাজি কিংবা অন্য কোনোভাবে খায়, ঝোল খেতেই চায় না। আমিও আগে এরকম করতাম। তারপরে এখন দেখি যে এভাবে ভাপ দিয়ে ফেলে নিলে তারপর আর গন্ধটা থাকে না। আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একদিন ধরে প্রচণ্ড কাশি ছিল, আর গতকাল রাত থেকে আমার প্রচুর জ্বর শুরু হয়েছে। তো আমি ভয়েস দিচ্ছি, ভয়েসে কিন্তু অনেকটা বোঝাই যাচ্ছে। আপনাদের হয়তো শুনতে কোথাও অসুবিধা হতে পারে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদিও চাইছিলাম না যে একবার ভয়েস দিব, ভিডিও দেব, আবার ভাবলাম আমি তো অনেক দিন ধরে ভিডিও দেই না, তো একটু কষ্ট হলেও দিয়ে দিই, তো আপনারা দেখে নেবেন। আর এই তো মাছ ভেজে তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ আর একটা এলাচ দিয়েছি। এটা আমি ফোড়নের জন্য দিয়েছি। আমি এই ধরনের ঝোল তরকারি রান্না করলে একটু ফোড়ন দিই, তা না হলে আমার কাছে তরকারিটা ভালো লাগে না। আমার মা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, তিনি তরকারিতে সবসময় ফোড়ন দিয়ে রান্না করেন, ঝোল তরকারিতে। তো ওই অভ্যেসটা আমারও একটু একটু থেকে গিয়েছে, যদিও আমার আর 2 বোনের নেই। আমি কেন যেন ফোড়ন ছাড়া খেতেই পারি না। তো ফোড়ন উঠিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে ভালো করে তারপরে আদা রসুন বাটা দিয়েছি, ওইটাও একটু তেলে ভেজে নিয়েছি। আর এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে ভালো করে কষিয়ে নিব। আমি জানি না আমার কোনো আপু ভাইয়েরা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন কি না। ভিডিও শুরুতেই কিন্তু খুব বেশিক্ষণ হয়নি। তো প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকেই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যাবে। এই যে যেমন গ্রামে মাটির চুলায় রান্না, গ্রামের চারপাশটা দেখা, তো কখন কোন জিনিসটা ভালো লেগে যাবে সেটা কিন্তু কেউই জানে না। আর এই তো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো শেষ। এরপরে যে ভাপ দিয়ে রেখেছিলাম আলু আর মূলা, সেইটা দিয়েছি। আর এখন একটু সময় নিয়ে আলু আর মূলাটা একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকেই ভাপ দেওয়া, অনেকটা সেদ্ধ করা, তো খুব বেশি একটা পানি দিয়ে যে সেদ্ধ করতে হবে তা না, শুধু একটু মশলাগুলোতে ভেজে নিয়েছি। আর এরপরে এই যে একটু ঝোলের পানি দিয়েছি। আমরা যে প্রত্যেক ইউটিউবার নিজেদের যে কাজকর্মগুলো কিংবা সাধারণ সাধারণ রান্নাগুলো যে আপনাদের মাঝে দেখাই, এগুলো আসলে দেখানোর কিন্তু কিছুই নেই, বলারও কিছুই নেই। এরপরও যেহেতু আমরা এটাকে একটা প্রফেশনাল কাজ হিসেবে বেছে নিয়েছি, কিংবা আমরা মনে করি যে আমরা এখান থেকে কিছু একটা করব, কোনো না কোনো একটা কাজ দিয়ে, তো তখন তো আমরা দৈনিক কী করছি না করছি এগুলোই দেখাতে হয়, তাই না? এই রান্নাগুলো যে বেশ কিছু বা অনেক আম বড় কিছু তাও কিন্তু না, বা শেখানো হচ্ছে তাও না। আমি কিভাবে রান্না করছি, আমি কিভাবে করি, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করা। আর আমরা যারা ইউটিউবার আছি, আমরা প্রত্যেকেই কিন্তু এমনটা করি। দেখা যায় যে একদম সাধারণ যে জিনিসটা অনেকের কাছে মনে হয় যে এটা তো কোনো বিষয়ই না। এটা আমরা আরও কত আগে করেছি, এটা আরও কত আগে করে রেখেছি। যেমন অনেকের ভিডিও দেখে তো অনেক সময় আমিও এরকম করি। মনে মনে ভাবি যে এটা তো আমি অনেক আগেই পারতাম বা অনেক আগে থেকেই পারি, কিন্তু আমি তো কখনো এভাবে দেখাইনি।
দেখানোর প্রয়োজনই মনে করিনি। তো এখন তো এটা পরবর্তীতে যখন আবার করব তখন হয়তো দেখিয়ে দেব। এমনটাই কিন্তু আমরা ভাবি। আসলে যে এটা নিয়ে বলতে হবে যে এটা দেখানোর কি আছে, এটা তো আমরা সবাই জানি তা কিন্তু না। আমরা যেহেতু এখানে কাজ করি তো আমাদের এই ছোটোখাটো বিষয়গুলোই হচ্ছে নিয়ে কাজ করা হয়। কথা বলতে, বলতে রান্না শেষ। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।